বিয়েতে নাকি খুব মজা, শুধু খাওন আর খাওন। যার বিয়ে সে জানে মজা নাকি প্যারা। আপনারা যারা বিবাহিত তারা বলবেন বিয়েতে মজা নাকি প্যারা। ভিডিওটা বেশ কিছুদিন আগের, এডিট করার আলসেমিতে আপলোড করতে পারিনি। দিনটা ছিল আমার ভাইয়ের বিয়ে। ধুমধাম আয়োজন চলছে, বিয়ে মানেই তো ধুমধাম আয়োজন, তাই না? ছোট হোক বা বড়। তবে এই বিয়েটা কিন্তু একদম ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে হয়েছে। একদিকে বাসর ঘর সাজানো হচ্ছে, অন্যদিকে লাগেজ গোছানো হচ্ছে। কী কী কেনা হয়েছে বউদের জন্য, যারা বিয়ে করেননি তারা কিন্তু দেখে নেন। বউ আনতে গেলে অনেক কিছু কিনতে হয়। এত কিছু যদি না কিনতে পারেন খবরদার বিয়ে করতে যায়েন না, না হলে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কথা শুনতে হবে যে বর এটা আনে নাই, ওটা আনে নাই। এই আড়িটা যদি ভালো না হয় তাহলে আশপাশের সবার কথা কিন্তু শুনতেই হবে। এটা একদম সত্যি কথা। কারণ সেই দিনই সবাই দেখে, সবাই বলে বিয়ের দিনই তো এগুলা দেখে কি কি আনছে, পরে তো আর কেউ দেখতে যাবে না। তাই এক লাগেজ ভর্তি সব কিছু নিয়ে যেতে হবে, বউ সাজুক আর না সাজুক। লাগেজ গোছানো শেষ করে চলে আসলাম গায়ে হলুদ দেওয়ার জন্য। গায়ে হলুদ সবারই দেওয়া হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়া করতেছি। বাড়িতে সবাই তাড়াহুড়া করতেছে, মেঘ লাগছে অনেক, সবাই বলতেছে তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য। চারপাশে অনেক মেঘ, সেই কয়দিন অনেক বৃষ্টিও হয়েছিল, তাই সবাই তাড়াহুড়া করে বলতেছে বিয়েটা যেন বের হয়ে যায় মেঘের আগেই। তাই আমি ঝটপট রেডি হয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছি, যেহেতু আমাকেও বরযাত্রী যেতে হবে। আমরা রেডি হয়ে সবাই চলে আসছি গাড়িতে। ভিডিও অন করার সাথে সাথে ভাগ্নি আমার কি পোস্ট শুরু করছে। গাড়িতে জানালার দুই পাশে আমরা দুই বোন বসছি, আর মাঝখানে আমার ভাগ্নি আর বরমশাই তার মাঝখানে বসছে। আর আমাদের পেছনে আছে আপু, ছোট ভাইয়ের বউ এবং ছোট 2-3টা ভাই। বিয়েতে বরযাত্রী যাচ্ছি, কিন্তু আমার মেয়েটাকে রেখে যাচ্ছি প্রচুর গরম আর বৃষ্টির কারণে। তারপরে শাড়ি পরছি, এই সব কিছু ভেবে আমার মেয়েটাকে আর আমি নেই নাই, শুধু ছেলেটা গেছে ওর মামার মোটর সাইকেলে করে, আর মেয়েটাকে আমি বাসায় ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। আসলে যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আমার মেয়ে গেলে আরও শুধু শুধু কান্না করতো, তাই আর ওকে নিলাম না, বাসায় রেখে গেলাম। তো গাড়ি চলতে চলতে মাঝখানে গিয়ে দেখি একটা ছোট্ট পিচ্চি ভ্যান চালাইতে চালাইতে আমাদের গাড়ির সামনে ভ্যানটা ঠেকাই দিছে। তারপরে বলা হলো যে কিসের জন্য সে ভ্যানটা ঠেকাইছে, বলতেছে আমরা বিয়ে ঠেকাইছি, টাকা দেন। তারপর আমার ছোট বোনের বর টাকা বের করে দিল। টাকা পেয়ে তো ছেলেটা খুশিতে আমাদের রাস্তাটা ছেড়ে দিয়ে চলে গেল। তো গাড়িটা আর একটু আগাতেই দেখি সামনে আবার গাড়ি ঠেকানো হয়েছে, মানে তাদেরও টাকার আবদার। আমাদের এলাকায় কিন্তু এইরকম হয়, বিয়ের শাদির গাড়ি দেখলেই রাস্তায় ছেলেরা মানে খুশি হয়ে তারা গাড়ি আটকায় এবং গাড়ির ভেতর থেকে ওই বরযাত্রীদের থেকে টাকা নেয়। আপনাদের দিকে এই নিয়ম আছে কিনা বলবেন। আমাদের দিকে কিন্তু এই নিয়মটা খুব, সবাই এগুলো করে। আসলে এগুলো আনন্দের একটা বিষয়। তো এখানেও এসে টাকা দেওয়া হলো ওনাদেরকে, টাকা নিয়ে তারপরে ওনারা আবার আমাদের রাস্তা ছেড়ে দিল, আর আমাদের গাড়িটা চলতে চলতে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। যেহেতু বিয়েটা মুরব্বীরা মিটাইছে, গেট বা বাসর ঘরে কেউ কারো পক্ষে থেকে টাকা দেবে না, এই জন্য গেটটা একদম সিম্পলভাবে সাজাইছে কিছু বেলুন দিয়ে, তারপরেও ভালো লাগতেছিল মাশাআল্লাহ। এখন নতুন বরকে নামানোর জন্য তার জন্য গিফট নিয়ে চলে আসছে মেয়ে পক্ষের মুরব্বীরা। আমার ভাইকে একটা আংটি পরানো হলো, আংটিটা পরায়ে বরকে নামাবে। বরকে যে আংটি পরিয়েছে তাকে আবার সম্মান করতে হয় টাকা দিয়ে, এই জন্য ভাই আবার মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছে তাকে। এটা তার সম্মানই, সে যে আংটিটা পরালো তার জন্য এটা দেওয়া হয়। গাড়ি থেকে নেমে সোজা আমাদের খাওয়া দাওয়া করার জন্য প্যান্ডেলে নিয়ে যায়। যেহেতু অনেক মেঘ লাগছে, সবাই ভয় পাচ্ছে যে খাওয়ার সময় বৃষ্টি চলে আসবে, তাই তাড়াহুড়া করে আগে খেয়ে নেওয়ার জন্য বলে। যাই হোক, খেতে গিয়ে সত্যি বৃষ্টিতে একদম ভিজে গেলাম। অর্ধেক খাওয়া কেবল শেষ হয়েছে তখনই বৃষ্টি। তারপরে বিয়ে পড়ানোর জন্য কাজীও চলে আসছে, ডাকাডাকি করতেছে। আমার ব্যাগে যেহেতু গহনা ছিল তাই আমার ডাক পড়ছে, তাড়াহুড়া কোনো মতো খেয়ে চলে আসলাম বউয়ের গহনা দেওয়ার জন্যে। নগদ কাবিনের বিয়ে, এই জন্যে কাজী গহনা না পরায়ে বিয়ে পড়াবে না, কারণ সে দেখবে যে আসলে কাবিনটা নগদ হইল নাকি বাকি রইল। গহনাগুলো পরানোর পর কাজী আবার হাত দিয়ে দেখতেছে এগুলো সোনা নাকি নকল। আমি বললাম না এগুলো সোনাই, আপনাদের বিশ্বাস না হলে আপনারা চেক দিয়ে নিয়ে এসে দেখতে পারেন। তো তারপর যাই হোক, গহনা পরানো শেষ করে এখন বিয়ে পড়ানোর পালা। আমার মনে হয় মেয়েদের জীবনে সবচেয়ে কষ্টের সময় এটা, মানে একটা বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাবে, সেটার স্বীকারোক্তি হচ্ছে বিয়ে পড়ানো। আমার নিজেরই এতই কষ্ট লাগতেছিল বলে বোঝানো যাবে না। আর আমাদের নতুন বউ তো আরোই কান্নাকাটি করতেছিল, ওর কান্না দেখে আমারই কান্না চলে আসতেছিল। অবশেষে বিয়েটা পড়ানো শেষ হলো, অনেক তাড়াহুড়া করে সাজগোজ করে অনেক বৃষ্টির মধ্যে আমরা বউকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম।